একেবারে গতকালে যে ভিডিও ভাইরাল হয়েছিল বাদুরিয়া বিডিও অফিসের নির্বাচনী আধিকারিককে হেনস্থা করা হয়, আক্রান্ত হন নির্বাচনী আধিকারিক। আর সেই বাদুরিয়াতেই বিজেপি নেতা দীপক মণ্ডলের বিরুদ্ধে এবার ফর্ম 7 জমার অভিযোগ। আর সেই ঘটনায় চাপানোতর তুঙ্গে। ঘটনার পর থেকেই ঘরছাড়া দাবি বিজেপি নেতা দীপক মণ্ডলের। তৃণমূল ভয় দেখাচ্ছে, বাড়ির সামনে ঘুরছে বাইক বাহিনী, দাবি করেছেন বিজেপি নেতা। গতকাল বাদুরিয়া বিডিও অফিসের একটি ভিডিও ভাইরাল হয়। একেবারে সেখানে দেখা যায় যে নির্বাচনী আধিকারিককে হেনস্থা করা হচ্ছে। আর আজকে ওই বাদুরিয়াতেই যে ঘটনা, অর্থাৎ বিজেপি নেতা দীপক মণ্ডলের বিরুদ্ধে ফর্ম 7 জমার অভিযোগ। আর ঘটনার পর থেকেই ঘর ছাড়া দাবি করছেন বিজেপি নেতা। বিজেপি নেতার আরও দাবি যে তৃণমূল ভয় দেখাচ্ছে, বাড়ির সামনে ঘুরছে বাইক বাহিনী। বিজেপি নেতার বাড়ির সামনে বসেছে পুলিশ পিকেট। তিনি ফর্ম 7 জমা দেননি, এটা তৃণমূলের চক্রান্ত দাবি করছেন বিজেপি নেতা। বাদুরিয়া চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ৪৫ নম্বর বুথের ৪৫ জনের নামে ফর্ম 7 জমা করেছিলেন বিজেপি নেতা দীপক মণ্ডল। আমরা এই মুহূর্তে ওই বিজেপি নেতা দীপক মণ্ডলের বাড়ি ঈশ্বরীগাছা গ্রামে রয়েছে। এখানে পুলিশ পিকেট বসানো হয়েছে, একজন সিভিক ভলান্টিয়ার তার বাড়ি পাহারা দিচ্ছেন এবং বাড়িতে কয়েকদিন ধরে নেই। এখানে দেখতে পাচ্ছি যে দীপক মণ্ডলের বাড়িতে তার মা একাই রয়েছেন এবং তার বাড়ির সামনে দিয়ে বেশ কিছু বাইক বাহিনী যাতায়াত করছে, কিন্তু তারা কোন দলের আতঙ্কে তিনি বলতে পারছেন না। কিন্তু সেই বাড়িতে যাতে কোনো রকম হামলা না হয় সেই কারণে বাদুরিয়া থানার পক্ষ থেকে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে তার বাড়ির সামনে। এবং সেই বাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি পুলিশি পাহারার ব্যবস্থা রয়েছে। এবং দীপক মণ্ডল তিনি গত কয়েকদিন ধরে বাড়িতে আসছেন না, তার মা একা রয়েছেন এবং দুশ্চিন্তার মধ্যে দিয়ে রয়েছেন। এবং দীপক মণ্ডলের কোনো হদিশ নেই। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে দীপক মণ্ডলই ফর্ম 7 জমা করেছিলেন এবং জীবিত ব্যক্তিদেরকে তিনি মৃত বলেছিলেন। আর এই নিয়ে রীতিমতো বাদুরিয়া ব্লক অফিসে তাণ্ডব চলে। আর তারপরই দীপক মণ্ডল এলাকা থেকে ফেরার। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা। তৃণমূলের যেটা অভিযোগ, দীপক মণ্ডল বিজেপি নেতা, তিনি ফর্ম 7 জমা করছেন। দীপক মণ্ডল কি বলেছেন শোনাবো। আমার বাড়ির থেকে হঠাৎ পাড়ার থেকে অনার্বল ফোন আসে। তা ফোনটা রিসিভ করলাম, বললো তুই কোথায়, তোর উপরে খুব অ্যাটাক হবে, তুই সাইড হ। আমার পাড়ার থেকে জানাচ্ছে বৃহস্পতিবারে দুপুরের দিকে তারা আমার বাড়িতে হামলা করার চেষ্টা করে। বাড়িতেও যখন পাইনি তখন তারা ওই যে বিভিন্ন রকম হুমকি, হ্যাঁ মা একা রয়েছে। আর হ্যাঁ পুলিশ এটা জানে, আমাদের জেলা থেকে জানিয়েছে, আমাদের জেলা সভাপতি পুলিশ মানে কর্তৃপক্ষকে জানিয়েছে। বেশিরভাগ তো আমি তৃণমূল পার্টির যারা কার্যকর্তা বা তৃণমূল পার্টিরই বেশিরভাগ লোক যাদের দেখতে পাচ্ছি। আমি কি করে বলবো, এটা তো আমি তো নিজেই জানি না যে কিভাবে ফর্ম 7টা কে কিভাবে কোথায় আমার নামটাকে কিভাবে ভাসালো, আমি নিজেই বুঝতে পারছি না। না আমি জমা দিইনি। আমি দেখুন আমি আজকে 2014 সাল থেকে এই পর্যন্ত আমি পার্টি করি। আমার যে সংগঠনের যে আমি যেভাবে সংগঠনটা তৈরি করেছি, তারা দেখছে যে একে যদি পরাস্ত করা যায় তাহলে সংগঠনটা থেমে যাবে, বিজেপি পার্টির ভোট কমে যাবে বা বিজেপির আর মানে সেইখানে ছাতা ধরার মতন বা খাতা ধরার মতন লোক থাকবে না। ঠিক এই ধরনের জন্য ওরা চক্রান্ত করছে। আমি দিইনি। দীপক মণ্ডল বিজেপি নেতা, তার বক্তব্য আপনি শুনলেন এবং তিনি স্পষ্ট বলছেন যে চক্রান্ত করছে তৃণমূল। আর এই ঘটনার পর থেকে ঘর ছাড়া বিজেপি নেতা দীপক মণ্ডল। তার মা কি বলেছেন শুনুন। এই 3 দিন হচ্ছে, এখনো বাড়ি আসেনি। কথা হচ্ছে ছেলের সাথে? ছেলের সাথে ওই এটাতে কথা হচ্ছে। কেন বাড়ি ছেড়ে? বাড়ি ছেড়েছে কেন তা আমি জানি না কিছু। আমি বললাম না আমি কিছু, পুলিশ তা আমি তো জানি না। পুলিশ তো কালকের থেকে বসছে। কজন পুলিশ? এই তো এনারা দুজনে এসেছে রয়েছে। কেন কেউ হামলা করতে এসেছিল? হামলা করতে আসেনি, বাড়ি ওই সব যাচ্ছে রাস্তাতে ঘুরে ঘুরে দেখে। কোন পার্টি? ওই সব যাচ্ছে ছেলেপিলেরা গাড়ি। কোন পার্টি না পার্টির আমি কি তৃণমূলের হতে পারে, আমি জানি না কিছু। আপনারা ভয় আছেন? ভয় ওই হচ্ছে একটু।
আর তৃণমূল পাল্টা দাবি করছেন যে আমরাই পুলিশকে নিরাপত্তা দিতে বলেছি। মৃত বলে 33 জনের নামে ফর্ম 7 জমা দেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। উনি নির্দোষ হলে প্রকাশ্যে এসে বলুন। পাল্টা বক্তব্য তৃণমূলের, শোনাবো। আমি আপনাকে তাহলে তার উত্তরই বলবো, যদি উনি না করে থাকেন তাহলে আমি দায়িত্ব নিয়ে জেলার সভাপতি হিসেবে আমি দায়িত্ব নিচ্ছি, উনি আসুক, এসে এটা জনসমক্ষে বলুক এবং এর পূর্ণাঙ্গ তদন্ত হোক। আধিকারিকরা যারা আসেন সেখানে প্রমাণ হোক যে উনি করেননি। যাদের নামে এই অভিযোগটা তোলা হচ্ছে তারা প্রত্যেকেই জীবিত আছে, অথচ একটা ফলস অ্যালিগেশন করে বিজেপির উপরে নেতৃত্বের নির্দেশ মোতাবেক ও এটা কাজ করেছে। আমরা অলরেডি এটা আমাদের যিনি ইআরও সাহেব দায়িত্বে আছেন তার কাছে আমরা অভিযোগ করেছি, এর সঠিক তদন্ত হোক এবং উপযুক্ত যে দোষী তার বিরুদ্ধে যেন উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া। এটা সম্পূর্ণ ভ্রান্ত। অ্যাকচুয়ালি সত্য জিনিসটাকে প্রকাশ্যে এসছে, ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে বিভ্রান্ত এবং এটা যে অন্যায় হয়েছে এই সত্য জায়গার থেকে সরে দাঁড়ানোর জন্য নিজেই বাড়ির থেকে গা ঢাকা দিয়েছে। একদিকে আপনারা দেখলেন যে বাদুড়িয়ায় বিজেপি নেতার বিরুদ্ধে ফর্ম 7 জমা দেবার অভিযোগ, আর অন্যদিকে গতকালই আমরা দেখেছি এই বাদুড়িয়াতে সুপ্রিম কোর্টের কড়া বার্তার পরেও আক্রান্ত হতে হয়েছে নির্বাচনী আধিকারিককে। একেবারে বিডিও অফিসে ঢুকে ব্লক নির্বাচনী আধিকারিককে হেনস্থা এবং ধাক্কা দেওয়া হয়, ভাইরাল হয় সেই ভিডিও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।